আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রেসিপি টাইম। আজ আমি শেয়ার করব গুড়ের সন্দেশ। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। বেশি কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে আসি। এখানে আমি নিয়ে নিব 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিব ছোট 2টা এলাচ, এখন আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে 2 কাপ দুধকে জাল দিয়ে 1 কাপ করেছি। এখন দুধে 1 বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব। দুধে বলক চলে আসছে, এখন আমি চুলা অফ করে দিব। দুধ হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। দুধ হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে আখের গুড় ইউজ করতে পারেন। 1 কাপ দুধ নিয়েছি, তাহলে আমি এখানে 1 কাপ খেজুরের গুড় অ্যাড করলাম। এখানে আমি গুড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন গুড় আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড় মেশানো হয়ে গেছে, এখন আমি চুলা অন করে দিলাম। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে। দুধ আর গুড় খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব খুবই সামান্য লবণ। শিরা ঘন হয়ে গেছে কিছুটা, খুব বেশি ঘন করতে হবে না, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার আঁচ একদমই কমাই দিব, আর একটু একটু করে গুঁড়া দুধ দিব। দিলাম, আবারও মিশিয়ে দিতে হবে। একটু একটু করে গুঁড়া দুধ অ্যাড করতে হবে, নাহলে গলা পেকে যেতে পারে। সবগুলো গুঁড়া দুধ দেওয়া হয়ে গেছে। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছিলাম হাফ কাপ থেকে একটু বেশি। সবগুলো দুধ আমার এখানে বের হয়ে গেছে। এখন আমি কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে দিব। এখন দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা, কিছুক্ষণ পর এটা ঘন হয়ে আসবে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিব, লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুধ আর গুড়ের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে, আর প্যানের গা ছেড়ে দিচ্ছে। হয়ে গেছে, এখন আমি এই মিশ্রণটা একটা প্লেটে তুলে নিব, আর কিছুটা ঠান্ডা হয়ে গেলে সন্দেশের শেপ দিব। এই মিশ্রণটা এখনো কুসুম গরম আছে, আর এই কুসুম গরম থাকা অবস্থায় সন্দেশের শেপ দিতে হবে। এখন আমি মিশ্রণ থেকে ছোট্ট একটা লেচি কেটে নিলাম, আর হাতে আমি এখানে অল্প ঘি মাখিয়ে নিলাম, আর হাত দিয়ে ঠিক এভাবে গোল শেপ করে নিতে হবে। আপনারা নিজের পছন্দের যে কোনো শেপ দিতে পারেন। ঠিক শেপটা এরকম গোল হবে।
আমি এভাবে সবগুলো সন্দেশ করে নিব। রেডি হয়ে গেল গুঁড়া দুধ দিয়ে গুড়ের সন্দেশ। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।